হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা পাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি একটা আত্মীয়র বাড়ি যাব বলে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 11:30 মতন, মানে একদম দুপুরবেলাতে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাইক বের করছে। তো আর একটা আত্মীয়র বাড়ি যাচ্ছি ঠিকই, সেখানে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে। তো আমি যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের বাইকে করে, কিন্তু আর সবাই মানে 4 চাকাতে করে যাচ্ছে, প্রাইভেট কারে যাচ্ছে। আর এখানে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি, আমি আছি এবং আমার ওই যে জায়ের ছেলে, আমরা মানে বাইকে যাচ্ছি। তো আমার জায়ের ছেলে তো মানে তার কাকাই এলে সে আর কোথাও কারোর গাড়িতেই যাবে না, তার কাকাইয়ের গাড়িতেই যাবে। আর হ্যাঁ, এইখানে মানে প্রচুর পরিমাণে রোদ উঠছিল, 11:30 মানে তখন পুরো দুপুরবেলা। তো এই জন্য আর একটু সানগ্লাস পরেছি। আর হ্যাঁ, আমাকে কিন্তু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে কেমন লেগেছে। আর হ্যাঁ, তো এবার আত্মীয়র বাড়ি যাচ্ছি বলে কথা, তো সেখানে মিষ্টি তো নিতেই হবে। আর যে আত্মীয়র বাড়ি যাচ্ছি আমি সেখানে ফার্স্ট টাইম, প্রথম আমি যাচ্ছি, মানে বিয়ের পর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো মিষ্টি তো নিতেই হবে। তারপর তোমাদের দাদাভাই মিষ্টি নেওয়ার পর তো এবার আমরা এখন যাব। আর হ্যাঁ, আমার মানে ফ্যামিলির যে সবাই তারা মানে প্রাইভেট কারে গিয়েছে, ওরা মানে আগে বেরিয়ে চলে গেছে। আর আমরা যেহেতু বাইকে যাব তার জন্য আমরা একটু লেট করেছি, ওরা আমাদের আগে চলে গিয়েছে। আর এই দুপুরবেলায় যাচ্ছি, তো মানে এতটা পরিমাণে রোদ উঠেছিল, মানে অবস্থা খারাপ হয়ে গেল। বাইকে যাচ্ছি ঠিকই, কিন্তু রোদটা এসে মানে রোদের তাপ এসে মুখে এমন লাগছে, প্রচুর প্রবলেম হচ্ছিল। আর আত্মীয় বাড়ি বলতে আমার মামা শ্বশুরের ছেলের বাড়ি, মানে মামা শ্বশুর আলাদা জায়গাতে থাকে এবং তার ছেলে আলাদা জায়গাতে, মানে কাজের সূত্রে। তো এখন চলে এসেছি। আর আমাদের আগে মানে আমার শাশুড়ি মা, আমার যা, ওরা আগে এসেছিলো ঠিকই, ওরা ওই যে খেতে বসে পড়তেছে। আর আমরা তো এসেছি মানে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, আর কোনো ভিডিও তখন করিনি, কারণ রোদে এসেছিলাম তো তাই জন্য একটু রেস্ট করছিলাম। তারপরে রেস্ট করার পর খাওয়া দাওয়ার সব কিছু করার পর গল্প আলাপ সব কিছু হওয়ার পর এখন আমরা বাড়ির দিকে যাব। আর ওই যে দেখো ওরা হচ্ছে 4 চাকাতে মানে প্রাইভেট কারে ওরা যাবে, আর আমি আর তোমাদের দাদা ভাই বাইকে করে তো এসেছি এবং বাইকে করেই যাব। আর আমার যে ছেলে আমাদের সঙ্গে ছিল, তো সে আর আমাদের সঙ্গে এখন মানে যাওয়ার সময় আর সে আসেনি, তো সে তার মায়ের সঙ্গে তার 4 চাকাতে গিয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি গল্প করতে করতে এখন বাড়ি যাচ্ছি। আর একটা কথা তোমাদের এখানে আমি জানাবো যে এইখানে যে ভিডিওটা তোমরা দেখছো, এখানে কিন্তু আমি কোনো এডিট করিনি, কোনো স্পিড বাড়াইনি, কোনো কিছু করিনি। কারণ একটাই কারণ তোমাদেরকে এই কথাটা জানানোর জন্য যে তোমাদের দাদাভাই এতটাই পরিমাণে স্পিডে বাইক চালায়, মানে আমি বিশেষ করে যখনই আমি ক্যামেরা অন করি তখনই তোমাদের দাদাভাই এরকম মানে প্রচুর পরিমাণে স্পিডে বাইক চালাবে। কারণ আমাকে বলবে যে না, রাস্তাঘাটে কোনো ভিডিও করো না, কেউ যদি ফোন নিয়ে চলে যায়, মানে এইভাবে আমাকে বলবে। সাইডে তুমি যখন ফোন ধরে রাখবে, কেউ যদি হাত থেকে ছিনিয়ে নেয় তখন তুমি কি করবে, মানে এইভাবে বোঝায়। আর আরেকটা কথা তোমাদেরকে আমি জানাবো যে আমাদের বাড়ি যেতে মানে সত্যি আমি এই কথাটা আমি সব দিনের জন্য আমি বলবো যে বাড়ি আসতে 2 সাইডে সবুজ, মানে 2 সাইডে মাঠ, মাঝখান থেকে রাস্তা গিয়েছে আমার মানে বাড়ি যেতে হলে। তো এত সুন্দর লাগে, তোমরাও দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে। এত 2 সাইডে দেখো পুরো সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। আর দেখো এখন সূর্যি মামা তার বাড়ি যাচ্ছে, মানে এটা হচ্ছে বিকেলবেলা তো তাই জন্য। আর এখন দেখো এবার আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবারে আমি একটু ঢং দেখাচ্ছি, কারণ অবস্থা আমার খারাপ। কোথাও যাওয়ার সময় খুব সুন্দরভাবে যাওয়া হয়, আমার মনে হচ্ছে এটা প্রত্যেকটা মেয়েরই হয়, তা জানি না হয় নাকি, কিন্তু আমি কোথাও যখন যাই খুব সুন্দরভাবে যাই, কিন্তু আসার সময় আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখো কী অবস্থা হয়েছে, তাই জন্য নিজেকে একটু দেখছিলাম কি হয়েছে আমার অবস্থা। তারপর এবার আমরা বাইকে যেহেতু এসেছি আর খুব স্পিডে এসেছি, আমরা তো আগে চলে এসেছি। তারপরে আমার দিদিভাই, আমার যা, মানে ওরা সব মানে সবাই পরে এসছে, ওই যে ওরা এলো। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। বাই।